মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি বলছে, মিল্টনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্ত করা হবে, প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। রিপোর্ট করছেন SM ফয়েজ। আলোচিত মিল্টন তার বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া হন। ঢাকার শাহবাগে এসে চাকরি নেন ফার্মেসিতে। পরে ওষুধ চুরির অভিযোগে হারান চাকরি। সেখান থেকে উত্থান মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টনের। ডিবির হাতে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে এমন তথ্য। বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ বিক্রি চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আশ্রমের টর্চার সেল বানিয়ে মানুষকে নির্যাতন, মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি, চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া, শিশু পাচার সহ নানা অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে। দাবি গোয়েন্দাদের। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা। তাহলে অপারেশন থিয়েটার থাকে, হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে না। আলোচিত মিল্টনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে। এটি মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে, এটা জঘন্য অপরাধ, তাকে ছাড় দেওয়া হবে না। একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন, সবকিছুই তার মামলার মধ্যে আসবে। আশ্রমে যাদের মৃত্যু হয়েছে তাদের ডেথ সার্টিফিকেট নিজেই তৈরি করেন মিল্টন। রয়েছে এমন অভিযোগও। চুরি করার কারণে SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। মিল্টন সমাধান।